আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব প্লেজার 30 এই ওষুধটি সম্পর্কে। প্লেজার 30 ড্যাপোক্সিটাইন 30 mg। এটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বক্সে 4 দুগুণে 8টি ট্যাবলেট থাকে। এই ওষুধটি কে খাবে, কারা খাবে এবং কী কাজে ব্যবহার করা যায় সেই সম্পর্কে আমরা একটা আলোচনা করব। এপাশে বাংলা লেখা আছে প্লেজার 30 ট্যাপোক্সিটিন 30 mg। ওষুধটি আমরা মেয়াদ দেখতে পাচ্ছি ডিসেম্বর 24 থেকে ডিসেম্বরের 26 সাল পর্যন্ত রয়েছে। এক বক্সের মূল্য হচ্ছে 160 টাকা। তো আমরা এই ওষুধটি কে বা কারা খাবে এ সম্পর্কে এখন আলোচনা আছে। মূল আলোচনায় চলে আসি। আমরা জানি সকলের একটি দাম্পত্য জীবন রয়েছে, প্রত্যেকের একটি যৌনসঙ্গী রয়েছে। যে সকল পুরুষের যৌন মিলনের সময় দ্রুত বীর্যপাত হয়ে যায়, এটি একটি মারাত্মক সমস্যা। এই দ্রুত বীর্যপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা প্লেজার 30 ওষুধটি গ্রহণ করতে পারি। তো যাদের সহবাসে দেখা যায়, অনেক ক্ষেত্রে সহবাসের পূর্বেই বীর্যপাত হয়ে যাচ্ছে বা শুরুতে বীর্যপাত হয়ে যাচ্ছে, এটা আপনার সঙ্গিনীকে আনন্দ দিতে খুবই লজ্জার বিষয় একটি। সেই লজ্জার হাত থেকে রক্ষা পেতে আমরা অবশ্যই এই প্লেজার 30 যদি আমরা খেয়ে থাকি তাহলে ভালো একটা ফলাফল পাওয়া যায়। বিশেষ করে যে সকল পুরুষের যৌনমিলনের পূর্বে অথবা মিলনের সাথে সাথে বীর্যপাত হয়ে যায়, দ্রুত বীর্যপাতের কারণে সৃষ্ট হতাশা হয়ে থাকে নানা ধরনের, এবং ন্যূনতম উত্তেজনায় রোগীর ইচ্ছার বিরুদ্ধে দ্রুত বীর্যপাত হয়ে যায়। এই সমস্যাগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই প্লেজার 30 ব্যবহার করতে পারি। তো জেনে নিলাম আজকে এই প্লেজার 30। আর একটু মাত্রাটা যদি জেনে নিই, আমরা এই সেবন মাত্রাটা কীভাবে, এটা আমাদের আলোচনা আনতে হবে, কীভাবে খাবো এবং কখন খাবো। প্রাপ্তবয়স্ক পুরুষ যাদের বয়স 18 থেকে 64 বছর, যৌন মিলনের 1 থেকে 3 ঘন্টা আগে একটি করে ক্যাপসুল যদি আমরা খেয়ে থাকি, এটি কার্যকারিতা সহনীয় মাত্রার উপর ভালো একটা ফলাফল দিয়ে থাকবে। 24 ঘন্টার একবারই একটি প্লেজার 30 খাওয়া উচিত। 24 ঘন্টা মানে একদিনে একটির বেশি কোনো অবস্থাতে বেশি খাওয়া উচিত নয়। এবং যাদের বয়স 65 বছরের ঊর্ধ্বে, 18 বছরের নিচে পুরুষ যারা, তারা এই ওষুধটি সেবন থেকে বিরত থাকলেই ভালো হয়। 18-র নিচে এবং যাদের বয়স 65-র ঊর্ধ্বে, তারা এই ওষুধটি আমরা খাবো না। যে সকল পুরুষের বয়স 65-র উপরে এবং 18-র নিচে, তারা এই ওষুধটি সেবন করব না। তো ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।